আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যাব জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত চিড়িয়াখানা মিরপুরে। সেখানে যাব, সেখানে গিয়ে আপনাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করব, বিভিন্ন পশু পাখি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ। এখন যাচ্ছি, মিরপুর আছি আমরা। মিরপুর থেকে আমরা বাসে উঠছি, মিরপুর 1 থেকে। বন্ধুরা, আমরা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম। ভিতরে এখনই ঢুকলাম, ঢুকে এখন ভিতরে যাচ্ছি। প্রথমে আমাদের এখানে বান্দরের খাঁচা পড়বে, আমরা ভিতরে একটা একটা করে দেখবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব। সে আমাদের ভিডিওগুলো দেখবেন। তো চলুন যাই। আর দিও না, অনেকগুলো বানর। বুঝলো কি সুন্দর খায়, কি সুন্দর বান্দর, অনেকগুলা, বিশাল বড় খাঁচা। হচ্ছে ছোট বানর, ওদিকে আরো বড় বড় বানর আছে। এই খাঁচায় প্রায় অনেকগুলো বানর রয়েছে, ওই উপরে নিচে সব জায়গায়। চলুন আরো সামনে যাই। এটা হচ্ছে হাড়গিলা পাখি। হাত দিও না, না হাত দিও না। হরিণটা দেখো পাতা খায়, কি সুন্দর। সবাই খাওয়াইতেছে। আমরা এখন সাপের জায়গায় আসলাম, এই অজগর সাপ, ওই যে দেখো মাথা, অজগর সাপ। দাঁড়ার সাপ। এখন আমরা ময়ূরের কাছে আসলাম, ময়ূরের খাঁচা। ময়ূর, চলো ওই পাশে চলো। কি ময়ূর, পেখম মেলে নেই। ওই যে একটা পেখম মেলতেছে মনে হয়, না? ময়ূরের খাঁচার সামনে। ময়ূর গুলা সবসময় পেখম মেলে না, মাঝে মাঝে মেলে, মাঝে মাঝে মেলে। আমরা এখন জলহস্তির সামনে আসলাম, ওই দেখেন জলহস্তি পানিতে শুয়ে রয়েছে। জলহস্তি উঠছে পানি থেকে। দেখছো কত বড়। এখন আমরা বাঘের খাঁচার সামনে আসলাম, বাঘ দেখবো। চলুন সামনে যাই। কত বড় বাঘ, এই দেখো এদিকে আসে। এটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। না, এটা রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেন কত বড় বাঘ, একবার কাছ থেকে দেখলাম। সিংহ ঘুমাচ্ছে, দেখেন সিংহ ঘুমাইতেছে। তারপর আর উঠবো না আজকে। চলো, আমরা এখন উট পাখির সামনে আসলাম। এই দেখেন উট পাখি, এগুলো বৈশা রয়েছে। ঝাঁকায়ও না, ঝাঁকায়ও না। আঙ্গুল ভিতরে দেওয়া যাবে না, একদম আঙ্গুল কামড় দিয়ে নেবে। এই দেখো আসতেছে, কাছে আসতেছে, আঙ্গুল হাত দিতে দিবে না। হুম, রাগারাগি করা যাবে না, ওদের সাথে, ওরা ভালো। পিছনে যাও। আমরা এখন গাদার খাঁচার সামনে আসলাম, এই দেখেন। হুম, এখন আমরা ক্যাঙ্গারু খাঁচার সামনে আসলাম। এই দেখো ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু ঘুমাইতেছে।
আসো, দেখছো? বলো। বাবা আয়ো আয়ো হুম, হ্যাঁ, ওই পাশে দেখো আরো আছে, ওই দেখো আরো। তো কত বড় জিরাফ দেখছো? তাহলে এখান থেকে দেখো, ওই যে দেখো। 1 2 3 4 5 6টা ওই দেখো খাবার দেয়। খাবার দিবে খালি ওগুলো ওরা খাবে এটা আমরা এখন ঘোড়ার সামনে আসলাম, এই দেখেন ঘোড়া, ঘোড়ার খাঁচার সামনে আরো সুন্দর সুন্দর ঘোড়া, বিশাল বড় বড়, রাজকীয়। প্রচুর ভিড় আজকে শুক্রবার, মানুষ আসতে আছে এখনো। আমরা প্রায় অর্ধেক প্রায় ঘোরা শেষ আমাদের। এখন হাতি, ঘোড়া, জিরাফ এগুলো দেখা বাদ রয়েছে। আমরা এখন এদিকে যাচ্ছি, কুমির দেখিনি এখনো। তো চলুন যাই, একে একে সবগুলোই দেখে শেষ করি। আমরা এখন হাতির খাঁচার সামনে আসলাম, দেখেন হাতি, দেখেন হাতি প্রায় 5-6টা হাতি আছে এখানে। আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখলাম, প্রায় আমাদের ঘোরা শেষ। লাস্টে হাতিটাই দেখা বাদ আছে, প্রায় সবগুলাই আমাদের দেখা শেষ হয়ে গেছে। দেখেন একদম কাছ থেকে। এই হাতিটা একবারে কাছে এসে পড়ছে, তাই আমরা দেখতে পারলাম, অন্যগুলা ভিতরেই। হচ্ছে গন্ডার, একটাই গন্ডার। সর্বশেষ একটা গন্ডারটা দেখলাম, খরগোশ, অনেক সুন্দর। কচ্ছপের খাঁচার কাছে আসলাম, এই দেখেন কচ্ছপ। বেশ কয়েকটা কচ্ছপ আছে এখানে, ভালোই লাগতেছে দেখতে। বন্ধুরা, আমরা এখন প্রায় চিড়িয়াখানা ঘুরে শেষ করে ফেলছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আজকে শুক্রবার ছিল, তাই প্রচুর ভিড়। তো আপনার যারা চিড়িয়াখানা আসবেন, তাদের জন্য একটি কথা হচ্ছে, চিড়িয়াখানায় জনপ্রতি ঢোকার সময় 50 টাকা টিকিট, 2 বছর থেকে শুরু করে সবার জন্য টিকিট কাটতে হবে। আর এখানে ঢোকার পর যেখানে সেখানে খাবারের প্যাকেটগুলো ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলবেন। পশু পাখিকে অযথা বিরক্ত করবেন না। সবাই ভালোভাবে ঘোরাফেরা করবেন। এখানে নামাজের জায়গা রয়েছে, মসজিদ আছে, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবাই আসলে, আর তাছাড়া আরেকটা জিনিস, এখানে ভিতরে একটা শিশু পার্ক আছে, শিশুরা খুব সুন্দরভাবে পার্কে ঘুরতে পারবে। একটা রাইড আছে, ওখানে উঠতে পারবে, ট্রেন আছে, তারপরে একটা ঘোড়ার আছে, ওটার ভিতরে উঠতে পারবে। তারপরে পিছলা খাওয়া দোলনা আছে, মানে সবাই শিশুরা আনন্দ করতে পারবে। সবাই ভালো থাকবেন, চিড়িয়াখানা আসবেন। আল্লাহ হাফেজ।